কোথায় যাচ্ছেন তাড়াহুড়ো করে ধনতেরাসের দিনে সোনা কিনতে? তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখে যান। কিন্তু 2025-এর 18ই অক্টোবর ধনতেরাস। ভগবান বিষ্ণু ধন্বন্তরী রূপে সমুদ্র মন্থন করে প্রকট হয়েছিলেন। এই দিনে ধন্বন্তরীর সঙ্গে জড়িয়ে আছে আমাদের স্বাস্থ্য, চিকিৎসা, স্বচ্ছতা, শুদ্ধি, ভক্তি। পুরাণ অনুসারে মনে করা হয় ধনকুবের ধন বর্ষায় আজকে যদি আমরা সোনা, রূপো বা স্টিলের বাসনপত্র কিনে থাকি, তবে ঝাঁটা কেনাটা পুরাণে কোথাও লেখা নেই। কিন্তু মাতা লক্ষ্মীর কৃপা পেতে গেলে স্বচ্ছতা বজায় রাখতে হয়। 5 দিন ধরে দিওয়ালি উৎসব চলে, যার মধ্যে 19 অক্টোবর নরক চতুর্দশী। ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে এই দিনকে বধ করেছিলেন। এই দিনটাকে ছোট দিওয়ালিও বলে। অসংখ্য বন্দি দশা থেকে মুক্ত করেন তিনি। এর মধ্যে তৃতীয় দিনটি মুখ্য দিন, যেটিকে দিওয়ালি বলে ধরা হয়। শ্রীরামচন্দ্র যেদিন অযোধ্যা ফিরেছিলেন, সারা দেশ জুড়ে আলোর রোশনাইতে ভরে গিয়েছিল। তাই বিঘ্ননাশক গণেশের পূজা হয় আর মাতা লক্ষ্মীর পূজা হয় এই দিন জুড়ে। 21শে অক্টোবর গোবর্ধন পূজা হয়। এদিন ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রদেবের কোপ থেকে ব্রজবাসীকে বাঁচিয়েছিলেন গোবর্ধন পর্বত নিজের কুড়ে আঙুলে তুলে। দিনগুলি শুভ বলে অন্নদান পর্ব চলে বৃন্দাবনের সর্বত্র, আর অন্নকূট পর্ব চলে সারা দেশ জুড়ে, যার মধ্যে থাকে ভগবানের প্রসাদ, ফল, লুচি, সুজির মিষ্টি। পঞ্চম দিন এবং শেষ দিন ভাতৃদ্বিতীয়া বলে মানা হয়। যমরাজ যেদিন নিজের বোন যমুনার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন থেকেই ভাই বোনের এই সম্পর্ককে পবিত্র বন্ধন বলে মানা হয়। তাহলে জানলাম দিওয়ালির এই 5 দিন সোনা কেনা বা অন্য কিছু কেনা বিশেষ না হলেও এই 5 দিন ধর্ম, ভক্তির দিন এবং পরিবারের মেলবন্ধন। এই ভিডিওটি পরিবার এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অবশ্যই করবেন। হ্যাপি দিওয়ালি।